প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সময় মাত্র 6 মাস। এই সময়ের মধ্যে যদি কোনো মন্ত্রণালয়ের কাজের দৃশ্যমান কোনো ইতিবাচক পরিবর্তন না ঘটে, তবে সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী তাদেরকে সরে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সরকার গঠনের সাথে সাথেই কেন এমন কড়া হুঁশিয়ারি দিতে হলো? প্রিয় দর্শক, আজ থেকে আমরা শুরু করছি একটি বিশেষ সিরিজ, প্রধানমন্ত্রী সমীপে শু। এখানে আমরা শুধুমাত্র সরকারের সমালোচনা করব না, বরং সরকারের ভুলগুলি ধরিয়ে দিয়ে আমরা তার সমাধানের পথ বাতলে দেওয়ার চেষ্টা করব। আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দেয়া 6 মাস সময় সম্পর্কে। আমরা জেনেছি যেদিন মন্ত্রিপরিষদ গঠন হয়েছে এবং মন্ত্রিপরিষদ এর সদস্যদের শপথ গ্রহণের ঠিক পরপরই প্রধানমন্ত্রী তার অন্যান্য মন্ত্রীদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংসদ ভবনের কোনো একটি কক্ষে। সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন 6 মাস পর প্রত্যেক মন্ত্রীর কাজের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং তাদের পারফরম্যান্স সন্তোষজনক না হলে দায়িত্ব থেকে বিদায় নিতে হবে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। পরবর্তীতে আমরা অন্যান্য সূত্র থেকেও এই বিষয়টি নিশ্চিত হয়েছি। কিন্তু কেন এই 6 মাসের আলটিমেটাম? আসলে সরকার পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা এখন আকাশচুম্বী। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মানুষ দ্রুত পরিবর্তন দেখতে চায়। প্রধানমন্ত্রী সম্ভবত বুঝতে পেরেছেন যে প্রশাসনের কিছু জায়গায় এখনও সেই পুরনো মন্থর গতি এবং ফাইলবন্দি সংস্কৃতি রয়ে গেছে। এই 6 মাসের ডেডলাইন আসলে একটি সতর্ক বার্তা, হয় কাজ করুন নয় পথ ছাড়ুন, সোজা হিসাব। এটি কোনো রাজনৈতিক স্ট্যান্ড নয়, বরং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার একটি সাহসী পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই, কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো মন্ত্রী ব্যর্থতা নিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়ার নজির প্রায় নেই বললেই চলে। একবার দায়িত্ব পেলে তা আমৃত্যু থেকে যায়। এখন প্রশ্ন আসতে পারে, কোন কোন মন্ত্রী প্রধানমন্ত্রীর হিট লিস্টে থাকার সম্ভাবনা রয়েছে বা থাকতে পারেন? আমরা যদি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি, তবে কয়েকটি দপ্তরের পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমাদের কাছে। বিশেষ করে সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তা পূরণের মাধ্যমে জনসন্তুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে এসব মন্ত্রণালয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব দপ্তর নিয়ে জনমনে চরম অসন্তোষ রয়েছে দীর্ঘকাল থেকেই। আমাদের পাওয়া তথ্য অনুসারে প্রথমেই আসতে পারে আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ শাসনের বিষয়টি। মাঠ পর্যায়ে সাধারণ মানুষ এখনও কিন্তু নিরাপদ বোধ করছে না। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দলীয় পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে এখনও ঢিলেমি দেখা যাচ্ছে। তাই এই মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারক বা মন্ত্রী রয়েছেন, তাদের বিশেষ দায়িত্ব রয়েছে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক পথে ফিরিয়ে আনার এবং দলীয় পরিচয়ে সব ধরনের অপকর্ম বন্ধ করা, যাতে সাধারণ মানুষ নিরাপদ বোধ করতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাজার ব্যবস্থা এবং অর্থনীতির, অর্থাৎ অর্থনীতি বিষয়ক দায়িত্বে যারা রয়েছেন এবং বাজার ব্যবস্থা দেখাশোনা করা যারা দায়িত্বে রয়েছেন, তারা হতে পারেন দ্বিতীয় টার্গেট বা হিট লিস্টে থাকতে পারেন। কী কারণে? আমরা ইতিমধ্যেই দেখছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে ইতিমধ্যেই।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তা আরও অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে বলে আমরা ধারণা করছি। সেই সাথে রয়েছে বাজার সিন্ডিকেট। সরকার সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনও তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বাজার তদারকিতে কেন এখনও সেই পুরনো আমলাতান্ত্রিক জটিলতা? এই ব্যর্থতার দায় কি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এড়াতে পারবে? বাজার এবং অর্থনীতি ব্যবস্থার সাথে সম্পর্কিত মন্ত্রী ও নীতি নির্ধারকদেরকে হিট লিস্টের বাইরে থাকতে হলে এখনই সাবধান হতে হবে। যথাযথ দায়িত্ব পালন ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এই দুটো যে খাতের কথা বললাম এটি শুধুমাত্র উদাহরণ। এর বাইরেও রয়েছে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, সড়ক পথে নৈরাজ্য বন্ধ করা, ঘুষ এবং দুর্নীতির অবসান ঘটানো, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা, সবার জন্য সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা ইত্যাদি খাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেই সাথে জন আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত প্রতিটি বিষয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হন তবে তাদের প্রধানমন্ত্রীর হিট লিস্টে জায়গা করে নেয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখতে হবে ইতিমধ্যে কিন্তু প্রায় 3 মাস সময় পার হয়ে গিয়েছে, বাকি আছে আর 3 মাস। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, যেটা আমি একটু আগেই বলেছি। এটি এক কথায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি যদি সত্যি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনার যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানটি সত্যিকার অর্থেই পূর্ণতা পাবে এবং দেশের মানুষ প্রকৃত অর্থেই একটি সুন্দর বাংলাদেশ পাবে। আপনি প্রমাণ করুন এমপি, মন্ত্রী, আমলারা জনগণের সেবক, তারা প্রভু নয়। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে কিংবা নিয়ে আসতে হবে। তবে এটি কার্যকর করতে আমার কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। প্রথমত, প্রতিটি মন্ত্রণালয়ের জন্য লক্ষ্যমাত্রা এবং অর্জনের একটি সাপ্তাহিক রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করুন। এতে মানুষ জানতে পারবে যে ঠিক কোথায় কাজ আটকে আছে। দ্বিতীয়ত, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিষয়ের নিরপেক্ষ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করুন। শুধু রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আধুনিক প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন, যেটি আপনি ইতিমধ্যেই শুরু করেছেন। আপনি ইতিমধ্যেই অনেক অভিজ্ঞ মানুষকে আপনার উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত করে দায়িত্ব দিয়েছেন দেখভাল করার জন্য। কিন্তু মনে রাখতে হবে এখানে যেন কোনো চাটুকার জায়গা না পায়, সেটি খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। কারণ চাটুকার দিয়ে আসলে আর যাই হোক না কেন জনসেবা বা মানুষের সেবা করা যায় না। 3 নম্বর পরামর্শ হচ্ছে 6 মাস পার হওয়ার জন্য অপেক্ষা না করে যেখানেই চরম অবহেলা ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা নিন। উদাহরণ তৈরি না করলে আমাদের দেশের আমলা মন্ত্রীরা নড়াচড়া করবেন না। সবশেষে বলবো, সরকারের সফলতা মানে দেশের সফলতা। আমরা চাই প্রধানমন্ত্রী তার এই দৃঢ় অবস্থানে অটুট থাকুন। আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, আপনাদের মতে কোন কোন মন্ত্রণালয়ের কাজে আপনারা সবচাইতে বেশি অসন্তুষ্ট বা দ্রুত উন্নতি দেখতে চান? কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের মতামত গুরুত্বের সাথে পরবর্তী আলোচনায় তুলে ধরব। আগামী পর্বে আমরা আলোচনা করব এই সিরিজের সবচাইতে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় দলীয় বহিষ্কার বনাম আইনি বিচার, চাঁদাবাজির আশ্রয় কোথায়। চোখ রাখুন আমাদের চ্যানেলে। যদি আলোচনা ভালো লাগে তবে শেয়ার করুন এবং লাইক করুন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং উৎসাহিত করুন। সবাইকে ধন্যবাদ।